আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি স্যারের সাথে বহু বছর ধরে আছি। বাংলা রিলস আমাদের নতুন প্রজেক্ট, ইনশাল্লাহ বাংলা রিলস ভালো করবে। আমি মোহাম্মদ নোমান, আমি বাংলা রিলসে অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে আছি। আমি অ্যাজ এ অ্যাডমিন আমি খুব কাছ থেকে দেখেছি আমাদের প্রতিটি কন্টেন্ট তৈরি, প্রতিটা শুটিং এবং প্রতিটা সিদ্ধান্তের পেছনে আমাদের পুরো টিম কীভাবে কাজ করে থাকে। বাংলাদেশের প্রথম ভার্টিক্যাল ওটিটি প্ল্যাটফর্ম বাংলা রিলস নিয়ে আসছে ভিন্ন ধর্মের গল্প নিয়ে এবং মানসম্মত গল্প নিয়ে। আমি নাজিফা বিনতে মুসা, আছি বাংলা রিলসের কন্টেন্ট রাইটিং অ্যান্ড ডেভেলপমেন্ট টিমে। বাংলা রিলস আত্মপ্রকাশ করতে যাচ্ছে বেশ কিছু ভিন্নধর্মী গল্প নিয়ে, যেই গল্পগুলোর পেছনের কারিগর হিসেবে কাজ করছি বাংলা রিলসের এই রাইটিং টিম। আমি তাদের একজন। আমাদের গল্পগুলো লিখতে যেয়ে আমাদের বেশ কিছু নতুন অভিজ্ঞতা হয়েছে। আমরা আগে যে ধরনের গল্প লিখতাম তার থেকে বাংলা রিলসের যে গল্প বলার ধরন, যেই ধরনের গল্প বাংলা রিলস বলতে চায় সেই গল্পগুলো একেবারে আলাদা। দৈনন্দিন জীবনেরই গল্প, কিন্তু গল্পগুলো বলার ধরন বেশ আলাদা। তো সেগুলো করতে যেয়ে আমাদেরকে একেবারে আমাদের পুরনো সেই অভিজ্ঞতাগুলো ভুলে যেয়ে নতুন করে শুরু করতে হয়েছে। এই নতুন গল্পগুলো আপনাদের কাছে আশা করি খুবই ভালো লাগবে। আমি রিয়ান তাহি, আমি বাংলা রিলসের কন্টেন্ট ডিপার্টমেন্টে অ্যাজ এ কন্টেন্ট রাইটার হিসেবে আছি। বাংলা রিলসের স্টোরি টেলিংয়ের ধরন বেশ আলাদা। বাংলা রিলস আপনাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ঘটনা প্রতিটি সোয়াইপে আনার চেষ্টা করে। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ এমডি ওমর ফারুক সাকিব। আমি বাংলা রিলসের আইটি ডিপার্টমেন্টে কর্মরত আছি। বাংলা রিলসের আইটি ডিপার্টমেন্ট নিরলসভাবে কাজ করে যাচ্ছে যেন আমাদের বাংলা রিলসের প্রত্যেকটা ইউজার আমাদের কন্টেন্টগুলা স্মুথভাবে দেখতে পারে। আমি মোহাম্মদ আলমামুন সরকার, আমি বাংলা রিলসের ডিজিটাল মার্কেটিং এবং মিডিয়া বাইং ডিপার্টমেন্টে আছি। আমি এবং আমার টিম একত্র হয়ে কাজ করছি যাতে করে আমাদের কন্টেন্টগুলো আমরা সঠিকভাবে অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারি। আপনারা আমাদের ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম এবং আদার যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সবসময় আমাদেরকে দেখতে পারবেন। নতুন নতুন গল্প আমরা আপনাদেরকে উপহার দেবো। আমি মোহাম্মদ আব্দুল্লাহ ওয়ালিদ রিয়াজ, অ্যাজ এ মার্কেটিং ম্যানেজার আই এম ওয়ার্কিং অ্যাট বাংলা রিলস। আর আমাদের এই বাংলা রিলসে আমরা কিছু ইনক্রেডিবল স্টোরিজ আর কন্টেন্ট নিয়ে আসছি। আমাদের মার্কেটিং টিম অলওয়েজ মেক শিওর করছে এই কন্টেন্টগুলো যাতে আমাদের পারফেক্ট অডিয়েন্স পর্যন্ত আমরা পৌঁছাতে পারি। এই অডিয়েন্স পর্যন্ত পৌঁছানো ছাড়াও আমরা কিছু ক্যাম্পেইন বিল্ড করি, এছাড়া আমাদের কর্পোরেট ডিলস। আর আমরা অলওয়েজ সব কিছু করার মাধ্যমে আমরা মেক শিওর করি উই আর কিপিং বাংলা রিলস অলওয়েজ প্রাউড, লাউড অ্যান্ড ইন দ্য রেডার। হ্যালো এভরিওয়ান, ইটস মি নুজাইমা। বাংলা রিলসে আমি মার্কেটিং টিমে আছি। এখান থেকে অনেক নতুন নতুন এক্সপিরিয়েন্স হয়েছে, অনেক কিছু শিখেছি। দ্যাটস ওয়াই আই এম ভেরি গ্রেটফুল অ্যাবাউট ইট। অ্যান্ড আমি অনেক বেশি হোপফুল যে বাংলা রিলস আপনাদের অনেক ভালো লাগবে, আপনারা অনেক বেশি এনজয় করবেন। সম্পূর্ণ নতুন একটা প্ল্যাটফর্ম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী, আমি ক্যামেরা ডিপার্টমেন্টের হেড হিসেবে আছি। আমরা প্রতিটি কাজে অ্যালেক্সা ক্যামেরা ব্যবহার করতেছি। এই কাজগুলো অন্যান্য কাজের সাথে অনেক চ্যালেঞ্জিং। আমি কাউসার খতিব। আমি শাহজাহান। আমি আছি। আপনারা সবাই বাংলা রিলস দেখবেন। আমি শাহজাহান ইসলাম রাসেল, আমি বাংলা রিলসের ইমেজ অ্যান্ড ভিডিও এডিটর হিসেবে কাজ করছি। ভার্টিক্যাল পোস্টার অ্যান্ড ভার্টিক্যাল ভিডিও দুটোই খুব চ্যালেঞ্জিং। আমি ফেরদৌস হাসান প্রিন্স, আমি বাংলা রিলসে একজন সিনিয়র এক্সিকিউটিভ পোস্ট প্রোডাকশন ডিপার্টমেন্টে কাজ করতেছি। আমার অলমোস্ট 10 বছরের উপরে পোস্ট প্রোডাকশন ডিপার্টমেন্টে কাজ করার অভিজ্ঞতা, বাট বাংলা রিলসের সাথে কাজ করতে এসে আমার কিছু নতুন অভিজ্ঞতা হয়েছে, যে অভিজ্ঞতাগুলো আমি বিগত দিনে আমার এক্সপিরিয়েন্স থেকে সম্পূর্ণই ডিফারেন্ট। যেমন এখানে গল্প বলার ধরন বা গল্পের যে পোস্ট প্রোডাকশনের যে সিস্টেম, সেই সিস্টেমগুলো টোটালি ডিফারেন্ট। আমি অনয় সোহাগ, ফিল্ম এডিটর, বাংলা রিলসে আছি চিফ এডিটর হিসেবে। ভার্টিক্যাল সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া ছিল না, আমি তো সবসময় হরিজন্টালি কাজ করে আসছি। আমি যখন কাজ করা আস্তে আস্তে শুরু করি, স্যারের সাথে কথা বলাও শুরু করি, তখন মনে হয়েছে যে আমার এতদিনের এতগুলো নাটক এডিট করলাম, সিনেমা এডিট করলাম, কিন্তু এগুলো আসলে এগুলোর সাথে এগুলোর অনেক একটু গ্যাপ আছে। এখানে দেখা গেছে অনেক অ্যাঙ্গেলের শট আছে, অনেক ফ্রেমিং আছে, ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ আছে, ক্যামেরার মুভমেন্টের চেঞ্জ আছে। বিষয়গুলো যখন আমি একসাথে কাটতে বসছি, কাটার সময় মনে হয়েছে যে আসলে তো জার্নিটা আসলে আমার জন্য একটু চ্যালেঞ্জিং। তখন স্যারের সাথে আমি তখন কথা বলি, তখন স্যার আমাকে বলেন, সোহাগ তুমি এত চিন্তা করো না, আস্তে আস্তে কাজ করতে থাকো, অবশ্যই তুমি পারবে। তখন আমি আস্তে আস্তে স্যারের কথা শুনে তখন আমি আস্তে আস্তে শুরু করি, অনেক ভিডিও দেখা শুরু করি। স্যার আমার অনেকগুলো ভিডিও লিঙ্ক দেয়, যখন রাত দিন আমি শুধু দেখতেই থাকি আর শিখতেই থাকি। একদিকে কাজ করি, একদিকে দেখি। দেখাটা, স্যারের সাথে কথা বলাটা আমাকে অনেক হেল্প করছে। এতদিনের যে পরিশ্রমে যতটুকু আমরা করতে পেরেছি, করাতে মনে হচ্ছে এখন যে আমাদের একটা টিম হয়েছে, সেই টিমের আউটপুট এখন ইন্টারন্যাশনালি যেই কোয়ালিটি দিচ্ছে আমরা তাদের চেয়ে কম দিব না, তাদের চেয়ে বেটার হবে, এতটুকু আমি আপনাদের বলতে পারি। আর বাকিটুক দেখার জন্য অবশ্যই বাংলা রিলসের সাথেই থাকবেন। হ্যালো এভরিওয়ান, আমার নাম সাজিদ
হোসেন চৌধুরী। আমাদের যাত্রা শুরু হয় 1956 সালে। প্রথম বাংলা ছবির পরিবেশক ছিলেন আমার বাবা মোশাররফ হোসেন চৌধুরী। তখন কোনো বাংলা ছবি যে মুখোমুখি ছিল কেউ ডিস্ট্রিবিউশন করছিল না, উনি আগে আসেন এবং এই ডিস্ট্রিবিউশনটা করার ফলে আজকে আমরা বাংলা ছবি দেখতে পাচ্ছি। যত বাংলা ছবি বলেন এগুলো হচ্ছে। সো আমি 70 বছর পার হয়ে গেছে এর মধ্যে। 70 বছরের পরে আমি চিন্তা করছিলাম যে আমি তো মিডিয়াতে আছি, ক্যামেরা অনেক কিছু নিয়ে টেকনোলজি নিয়ে কাজ করেছি। একটা কি কিছু করা যায় যেখানে নতুন মিডিয়া মোবাইল ফোনকে নিয়ে আমরা কাজ করতে পারি? সে চিন্তা করে আমি চিন্তা করলাম যে অন্য দেশগুলো কি করছে। হ্যাঁ, আমাদের এখানে সিনেমা ভালো হচ্ছে, এখন ওটিটি প্ল্যাটফর্ম ভালো করছে, টিভি মিডিয়া ভালো করছে, ইউটিউব তো সাংঘাতিক অবস্থা। তো এটার পাশাপাশি কি কিছু করা যায়? এটা চিন্তা করে আমি দেখলাম যে বহির্বিশ্বে চায়না থেকে আমেরিকা পর্যন্ত কিছু কোম্পানি রিল নিয়ে কাজ করছে এবং এটার কন্টেন্টটা চিত্রনাট্যর চেয়েও দেখি বড়, প্রায় 2 ঘন্টার উপরে। এই চিন্তা করে আমরা একটা টিম গঠন করলাম যারা এই প্রোডাক্টটা বাংলাদেশে বানাতে পারে। সেই টিমটা 1 বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে গেছে এবং যার ফসল বাংলা রিলস। এটা কিন্তু সেই পরিবেশনা থেকে কিভাবে মোবাইলে আমরা নিয়ে আসব সেটা থেকে চিন্তা ধরে সেভাবেই করা। এই মোবাইলেই আমরা প্রোডাকশন থেকে শুরু করে একদম স্ক্রিন পর্যন্ত, মনে পড়ে এক্সিবিশন পর্যন্ত নিয়ে এসেছি। গল্পগুলো ধরন একটু আলাদা। গল্পগুলো কেমন? ভালোবাসার গল্প, উচ্চাকাঙ্ক্ষার গল্প, প্রতিশোধের গল্প, এজ গ্যাপ রিলেশনশিপ, রিভেঞ্জ, সিন্ডারেলা স্টোরি, সবকিছু এখানে আছে, যেটা কিন্তু আমার বাংলা ছবির চিত্রনাট্যের একদম মূল ঘটনাগুলো আমরা আপনার কাছে সাজিয়ে তুলছি। বাংলা রিলস একটা ভার্টিক্যাল মাইক্রো ড্রামা প্ল্যাটফর্ম। এখানে কিন্তু অনেক ধরনের কন্টেন্ট থাকবে, বাট কনসেন্ট্রেটিং অন বাংলাদেশি কন্টেন্ট। মাইক্রো ড্রামা ছোট না, কিন্তু এটা কিন্তু আমাদের চিত্রনাট্যের সমান বা অথবা তার চেয়ে বেশি কিছু। 2 ঘন্টার উপরে কিভাবে মানুষ দেখবে 2 মিনিট করে? অনেক আনন্দ। আপনি যখন চুপ করে এক কোনায় বসে আছেন, মন খুব খারাপ, বাংলা রিলস ওপেন করবেন, 2-3টি এপিসোড দেখবেন। আবার বাসে যখন বসে আছেন, মেট্রোতে যখন বসে আছেন, ইভেন যখন বৃষ্টি হচ্ছে মুষল ধরে, কোনো জায়গায় মোটরসাইকেল চুপ করে দাঁড়িয়ে আছেন, কিছু করার নাই, বাংলা রিলস খুলেন, আনন্দ পাবেন। এখানে কিন্তু আনন্দ দেওয়ার জন্য আমরা এসেছি আপনার কাছে। আমি বেশি কথা বলতে চাই না, আমি চাই আপনারা বাংলা রিলসটা ক্লিক করুন। আমাদের পিছনে যারা কাজ করেছে 4-5টি টিম। একটা হলো আপনার প্রোডাকশন টিম, যারা ক্যামেরা নিয়ে অক্লান্ত কাঁধে বড় ট্রাইপড নিয়ে দৌড়াদৌড়ি করেছে। আরেকটা টিম পোস্ট প্রোডাকশন টিম, যাদের মাথা খারাপ হয়ে গেছে, এই শট তারা জীবনে দেখেনি। প্রচুর শট, হাতের, ঘড়ির, মাথার, চোখের স্পেশাল শট, খুবই ক্লোজ, খুবই টাইট শট, তারাও কাজ করেছে। আবার স্ক্রিপ্ট রাইটার, তাদের কথা না বলতেই না। আইটি টিম এখনো কাজ করে যাচ্ছে, যেন আপনারা কোনো বাফারলেস স্মুথভাবে দেশের কোনা কাঞ্চিতে মিনিমাম ফ্রিকোয়েন্সিতে যেখানে কাভারেজ নেয় সেখানেও দেখতে পারবেন। অফকোর্স আপনাদের তো একটা স্মার্টফোন লাগবে, অবশ্য সবার হাতে হাতে দেখছি আজকাল স্মার্টফোন। সো দিস ইজ বাংলা রিলস। আমরা খুবই এক্সাইটেড, আমাদের সকলে খুবই এক্সাইটেড। আমার রিটায়ারমেন্ট প্রজেক্ট এটা, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। বাংলা রিলসের পক্ষ থেকে আপনাদের অনেক অভিনন্দন। আপনারা প্লিজ জয়েন করুন আমাদের এখানে। থ্যাংক ইউ সো মাচ।